হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে করলা আলু দিয়ে একটা তরকারি। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আগে কড়াইতে আমি তেল দিয়ে নেবো, তেলটা গরম করে নেবো। এরপর হচ্ছে আমি করলাগুলো ভেজে নেবো, লাল করে ভেজে নেবো করলাগুলো। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটুখানি সাইড করে রেখে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু জাস্ট হালকা নেড়েই আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে ওর সাথে আর একটুখানি ভেজে নেবো। এবার দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো কেটে রেখেছিলাম, সবই মানে একটার পর একটা পড়বে আর ভাজা হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে সব নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো। টমেটোটাকেও সব ইয়ের সাথে ভেজে নিতে হবে, সবজির সাথে। সামান্য একটু ওপর দিয়ে তেল দিয়ে দিলাম। তো এখানে আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। তো আমি এখানে চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর পরিমাণ মতো বুঝে বুঝে একটু করে জল দিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাবে এমনভাবেই ঢেকে ঢেকে করতে হবে। কিছুটা করে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ করে নেড়ে দিতে হবে। জলটা সামান্য দিচ্ছি কারণ একদমই এটা ঝোল ঝোল হবে না, ড্রাইয়ের দিকে হবে। তো জলটা দিচ্ছি শুধু আলুটা যাতে কষে যায়, মানে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই কারণে, আর মশলাটা কষে যায় ভালো করে। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তোমরা চাইলে গরম জলে ইউজ করতে পারো।
এই যে জলটা দিয়েছি, এবার আমরা চাপা দিয়ে দেবো, কারণ জল দিয়ে এটা ফুটবে, ফুটতে ফুটতে জলটা কমে গেলে, যেহেতু এটা তরকারি হবে তো গ্রেভিটা খুব বেশি থাকবে না, আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেবো। খুবই সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবেই করেছি করলা আলুর তরকারি। তো তোমরাও বাড়িতে এরমভাবেই বানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।